হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে সমাধান করব অনুশীলনী 4.1-এর যে 13 নম্বর যে প্রশ্নটি আছে, তো সেই 13 নম্বরের প্রশ্নটি। তো এখানে বলা হয়েছে যে 13 নম্বর প্রশ্নে প্রমাণ করো, অর্থাৎ 9 থেকে 15 নম্বর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্রমাণ করতে বলছে, অর্থাৎ বাম পক্ষ দিয়ে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এখানে যেটা বলা আছে যে দেখো, এই বাম পাশে একটা অংশ দেওয়া আছে আর ডান পাশে একটা অংশ দেওয়া আছে, অর্থাৎ এই বাম পাশের এই অংশ দিয়ে আমাদের এই ডান পাশের 1 বানাতে হবে। তো চলো অঙ্কটি আমরা সমাধান করি। তো শুরুতে আমরা এর জন্য আমরা বাম পাশের অঙ্কটুকু আগে নিয়ে নিব। তো দেখো, আমরা এখানে অঙ্কটি করি বাম পক্ষ। তো বাম পক্ষ আমরা শুরুতে লিখব বাম পাশের যে অংশটুকু, এক্সের পাওয়ার এ বাই হচ্ছে এক্সের পাওয়ার বি, তারপর 1/ab ইন্টু এক্সের পাওয়ার বি বাই হচ্ছে এক্সের পাওয়ার সি 1/bc ইন্টু এক্সের পাওয়ার সি বাই হচ্ছে এক্সের পাওয়ার এ, তারপর হচ্ছে 1/ca। তো দেখো, আমরা শুরুতে বাম পাশের যে অংশটুকু আছে, এই যে বাম পাশের যে অংশটুকু, এই অংশটুকু আমরা দেখে দেখে শুরুতে লিখে নিলাম, তারপর সমাধান করব। দেখো, এখানে আমরা জানি লগ সূচকের নিয়মে যদি ভিত্তি মিল থাকে তো সেক্ষেত্রে একটা নেওয়া যায়। তো সেক্ষেত্রে দেখো, এখানে এর ভিত্তি হচ্ছে এক্স, এখানে বির ভিত্তি হচ্ছে এক্স। তো সেক্ষেত্রে আমরা দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে পারবো একটা, তারপরে উপরে পাওয়ারটা আগে লিখতে হয়, এটা নিয়ম। তারপরে দেখো, এই ভিত্তির সাথে এই ভিত্তির সম্পর্ক হচ্ছে আমাদের ভাগ, তো সেক্ষেত্রে পরবর্তী পাওয়ারটা মাইনাস দিয়ে লিখতে হবে। তো লিখলাম, তারপরে 1/ab সেম যা আছে তাই। সেমভাবে এখানেও দুটা থেকে আমরা একটা নেব, যেহেতু ভিত্তি মিল আছে, তো সেক্ষেত্রে একটা। তারপরে বি, যেহেতু এই ভিত্তির সাথে এই ভিত্তির সম্পর্ক ভাগ, তো সেক্ষেত্রে পাওয়ারটা মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস। তারপরে হচ্ছে 1/bc ইন্টু, এখানেও সেম একই রকমভাবে, তো সেক্ষেত্রে একটা নেব। তারপরে সি মাইনাস এ, তারপর হচ্ছে 1/ca। তারপরে দেখো, এখন আমরা জানি যে পাওয়ারের পরে কি হয়, গুণ হয়। এক্স এর পাওয়ার হচ্ছে a মাইনাস বি, তারপর হচ্ছে 1/ab। তো সেক্ষেত্রে এই যদি পাওয়ার গুণ হয়, তাহলে এই a মাইনাস বি তা আমাদের উপরে 1-এর সাথে গুণ হয়ে উপরে গিয়ে বসবে। তো সেক্ষেত্রে এক্স উপরে বসবে হচ্ছে a মাইনাস বি আর নিচে হচ্ছে এ বি। সেমভাবে এখানেও এরকমভাবে হবে, উপরে বি মাইনাস সি 1-এর সাথে গুণ হয়ে বসবে আর নিচে বিসি। এখানেও তাই, এক্স উপরে সি মাইনাস এ আর নিচে বসবে সি এ। তারপর দেখো, এখানে সেম আগের মতো আবার এরকম, যে এখানে যেরকম ভিত্তি মিল ছিল একটা নিয়েছিলাম, তো এখানে দেখো তিনটা ভিত্তি, অর্থাৎ এই a মাইনাস বি বাই এ বি তার ভিত্তি হচ্ছে এক্স, এখানে বি মাইনাস সি বাই বি সি তার ভিত্তি হচ্ছে এক্স, আবার এখানে সি মাইনাস এ বাই সি এ তার ভিত্তি হচ্ছে এক্স। তো সেক্ষেত্রে যেহেতু ভিত্তি মিল আছে, তো সেক্ষেত্রে আমরা তিনটাতে একটা নিতে পারবো, একটা। তারপর পাওয়ারগুলো যোগ দিয়ে লিখবো, যেহেতু প্রত্যেকটা ভিত্তির সাথে গুণ সম্পর্ক। তো সেক্ষেত্রে উপরে a মাইনাস বি বাই হচ্ছে এ বি, তারপর প্লাস পরবর্তী পাওয়ারটা লিখবো বি মাইনাস সি বাই বি সি, তারপর প্লাস সি মাইনাস এ বাই হচ্ছে সি এ। তারপরে দেখো, এখানে তিনটা ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশ যোগ করতে হলে প্রথমে হরগুলো লসাগু করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এ বি বি সি এবং সি এর যদি লসাগু করি, তাহলে আমাদের হবে এ বি সি। দেখো এ বি সি, কেননা এখানে লসাগুর ক্ষেত্রে যদি মিল থাকে, মিলের থেকে একটা নিতে হয়। তো সেক্ষেত্রে এখানে এ আছে দুইটা থেকে একটা নেব, বি আছে দুইটা থেকে একটা, এবং সি আছে দুইটা থেকে একটা। তারপরে ভগ্নাংশ যোগ করার জন্য প্রথমে যে ভগ্নাংশের যোগ কাজ করব, তো সেই ভগ্নাংশের নিচেরটা দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে এ বিকে যদি আমরা এবিসি দ্বারা এবিসিকে যদি আমরা এবি দ্বারা ভাগ করি, অর্থাৎ এটাকে যদি এবি দ্বারা ভাগ করি, দেখো এই যে এখানে দেখিয়ে দিচ্ছি একটু, যদি এ বি সিকে আমরা এ বি দ্বারা ভাগ করি, তাহলে যেটা মিলবে সেটা বাদ থাকবে সি। তো সেক্ষেত্রে ভাগফল লিখবো, তারপরে প্রাপ্ত ভাগফলকে আমরা আবার উপরে লব দিয়ে গুণ করবো। তো সেক্ষেত্রে এ মাইনাস বি আবার প্লাস, তারপর বিসি দিয়ে যদি ভাগ করি, তাহলে বিসি বাদ থাকবে এ উপরে, তারপরে বি মাইনাস সি, অর্থাৎ হর দিয়ে প্রাপ্ত ভাগফলকে লব দিয়ে গুণ। তো এটার কাজ শেষ। তারপর প্লাস সি এ দ্বারা যদি ভাগ করি এটাকে, তাহলে সি এ মিলছে, তো এটা বাদ দিতে হবে, আমাদের থাকবে বি, তারপর উপরটার সাথে গুণ করতে হবে সি মাইনাস এ। তারপর সেমভাবে এক্স যা আছে সেম, তারপরে উপরে এ বি সি লসাগু, তারপর সি দিয়ে যদি এ কে গুণ করি, তাহলে আমাদের হবে এ সি, সি দিয়ে বি গুণ করলে হবে বি সি, আবার এখানে প্লাস এর দ্বারা বি গুণ করলে হবে এ বি, এ দ্বারা সি গুণ করলে হবে মাইনাস এসি, কারণ এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস হচ্ছে মাইনাস। তারপরে হচ্ছে প্লাস বি দ্বারা সি গুণ করলে বিসি, বি দ্বারা মাইনাস এ গুণ করলে হবে মাইনাস এবি। তো দেখো, এখানে এই এখন দেখি একটু কাটাকাটি যায় কিনা।
এই এসি হচ্ছে আমাদের প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, তো এটা কেটে দিলাম, প্লাস মাইনাস আমরা জানি কাটা যায়। তো সেক্ষেত্রে মাইনাস বিসি আর এখানে হচ্ছে প্লাস বিসি কাটায়, প্লাস এবি মাইনাস এবি কাটা, তাহলে আমাদের এখানে এক্স এ বি সি আর উপরে রইল হচ্ছে 0। আর আমরা জানি যে 0-রে যদি আমরা কোনো কিছু দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 থাকলে লক্ষ্যসূচকের নিয়মে কী লেখা যায়, 1 লেখা যায়। তো দেখো আমাদের ডান পাশে যে অঙ্কটি বলা হয়েছিল যে 1 বানানোর জন্য, তো আমরা 1 বানালাম অঙ্কটি। তো সুতরাং আমরা এখন লিখব, যেহেতু প্রমাণ করতে বলছে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা সমাধান করব যে 14 নম্বর যে প্রশ্নটি আছে। তো 14 নম্বর প্রশ্নে সেমভাবে এখানে বাম পক্ষ দিয়ে আমাদের 1 বানাতে বলছে, প্রমাণ করতে বলছে। তো দেখো বাম পক্ষে দিয়ে আছে এক্স এর পাওয়ার এ বাই হচ্ছে এক্স এর পাওয়ার বি, তারপর হচ্ছে এ প্লাস বি, আর এখানে আছে এক্স এর পাওয়ার বি বাই হচ্ছে এক্স এর পাওয়ার সি, তারপর হচ্ছে বি প্লাস সি। সেম এখানে আছে এক্স এর পাওয়ার সি বাই হচ্ছে এক্স এর পাওয়ার এ, তারপর হচ্ছে সি প্লাস এ সমান 1। অর্থাৎ এই বাম পাশের এই অংশটুকু দিয়ে আমাদের 1 বানাতে হবে। তো সেক্ষেত্রে আমরা সেম আগের মতো বাম পক্ষ দিয়ে লিখবো। তো চলো অঙ্কটি সমাধান করি। এখানে বাম পক্ষ শুরুতে হবে বাম পক্ষ সমান, তো বাম পক্ষের অংশটুকু আমরা দেখে দেখে লিখবো, এক্স এর পাওয়ার এ বাই হচ্ছে এক্স এর পাওয়ার বি, এ প্লাস বি ইন্টু এক্স এর পাওয়ার বি বাই হচ্ছে এক্স এর পাওয়ার সি, তারপর হচ্ছে বি প্লাস সি ইন্টু এক্স এর পাওয়ার সি বাই হচ্ছে এক্স এর পাওয়ার এ সি প্লাস এ। তো দেখো ওখানে শুরুতে আমরা দেখে দেখে বাম পাশের অংশটুকু লিখে নিলাম, তার পরবর্তীতে সেমভাবে আমরা সমাধান করব। যেহেতু এখানে ভিত্তি মিল আছে তো সেক্ষেত্রে একটা নেব, তারপর উপরে পাওয়ারটা, তারপর যেহেতু নিচের ভিত্তিটা হচ্ছে ভাগ সম্পর্ক, তো সেক্ষেত্রে মাইনাস দিয়ে নিচের পাওয়ারটা লিখবো। তারপর উপরে পাওয়ার আছে হচ্ছে এ প্লাস বি, তো এ প্লাস বি আমরা দিলাম। তারপর এখানে সেমভাবে দুইটা ভিত্তি যেহেতু মিল আছে তো সেক্ষেত্রে একটা, তারপর দুইটা ভিত্তির সাথে যেহেতু আমাদের ভাগ সম্পর্ক তাহলে পাওয়ারটা প্রথম পাওয়ারটা লিখি, পরবর্তী পাওয়ারটা হবে আমাদের এর মাইনাস, তো মাইনাস দেওয়ার পরে দিলাম। তারপরে উপরে পাওয়ার আছে বি প্লাস সি, তো এগুলো আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিব। তার পরবর্তী ইন্টু সেমভাবে এখানেও তাই, যে দুইটা ভিত্তি মিলে আছে তো একটা, তারপরে সি মাইনাস এ, তারপর হচ্ছে সি প্লাস এ। তারপর যে দেখো এখানে যদি আমরা সূত্র ব্যবহার করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, কারণ একবার প্লাসের আছে একবার মাইনাসের আছে, প্রত্যেকটা ক্ষেত্রে সেমভাবে এরকম আছে। তো সেক্ষেত্রে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু একবার প্লাসের একবার মাইনাসের। তার পরবর্তী ইন্টু দেখো এখানে এক্স, এখানেও একবার প্লাসের একবার মাইনাসের, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে আমাদের বি আর বি হচ্ছে আমাদের সি, ইন্টু এক্স, এখানেও সেমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে আমাদের সি যদি সূত্রের মতো করে চিন্তা করি, আর বি হচ্ছে আমাদের এ। তো লেখার সময় আমাদের যেটা আছে সেটাই লিখতে হবে, যখন আমরা বলবো সূত্রের মতো করে আর কি রিপ্রেজেন্ট করব। তারপর দেখো এখানে প্রত্যেকটার ভিত্তি দেখো, এই প্রথম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভিত্তি হচ্ছে এক্স, এবং এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ভিত্তি হচ্ছে এক্স, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ভিত্তি হচ্ছে এক্স। তো সেই ক্ষেত্রে আমরা তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, একটা। তার পরবর্তীতে যেহেতু প্রত্যেকটা ভিত্তির সাথে গুণ সম্পর্ক, তো সেক্ষেত্রে পাওয়ারগুলো প্লাস দিয়ে লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। তারপর দেখো এখানে প্লাস মাইনাসে আমরা একটু কাটাকাটি করবো, এখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। সবগুলো কেটে কেটে দিলে আমাদের থাকবে এক্সের পাওয়ার থাকবে 0, আর এক্সের পাওয়ার 0 মানে হচ্ছে আমরা জানি 1, কারণ লক্ষ্য হচ্ছে কোনো কিছু পাওয়ার 0 থাকা মানে হচ্ছে 1। তো সেক্ষেত্রে দেখো আমাদের ডান পক্ষ 1 বানাতে বলছিল, তো সেক্ষেত্রে আমরা 1 বানালাম। তো সেক্ষেত্রে সুতরাং আমাদের অ্যান্সারটা হবে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।